আজকের সমাজের মানুষ কবর নিয়ে চিন্তা ভাবনা করার মতো সময় বের করতে পারে না। আজকের সমাজের মানুষ কবর নিয়ে 2-4 মিনিট ভাববে, এ সময় বের করতে পারে না। 1 মিনিট। ওসমান রাদিয়াল্লাহু আনহু ওয়াকাফা আলা কবরিন, একদা একদিন ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়িয়ে থেকে কান্নাকাটি করছেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এমন ভাবে কান্নাকাটি করছেন কবরের কথা স্মরণ করে, কবরকে স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে এমন ভাবে কান্নাকাটি করছেন দাড়ি মুবারক ভিজে গেছে, দাড়ি মুবারক চোখের অশ্রু দিয়ে ভিজে গেছে। অন্য সাহাবী বলছেন, কি ব্যাপার, আপনার সম্মুখে জাহান্নামের আলোচনা করা হয়, আপনি এত কান্নাকাটি করেন না। আপনার সম্মুখে জান্নাতের আলোচনা করা হয়, আপনি এত কান্নাকাটি করেন না। কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখনই এত কান্নাকাটি কেন করেন? কেনই বা এত চোখের অশ্রু ঝরান? কেনই এত কান্নাকাটি করেন? একটু বলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওরে আদম সন্তান শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখির। ওরে আদম সন্তান শোনো, 70 বছর দুনিয়াতে অতিক্রম করলে, 60 বছর দুনিয়াতে অতিক্রম করলে, অতঃপর যখন তোমাকে কবরস্থ করা হলো, আদম সন্তান পরকালীন জীবন শুরু হয়ে গেল। আদম সন্তান শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর হচ্ছে প্রথম জায়গা। পরকালীন জীবনে যত জটিল কঠিন জায়গা রয়েছে, যত জটিল কঠিন স্তর রয়েছে, এর মধ্যে কবর হচ্ছে প্রথম। আদম সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি আইসারু মিনহু, কবরে যদি সঠিকভাবে তার প্রশ্নের জবাব দিতে পারে, অন্যান্য ক্ষেত্র তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আদম সন্তান কবরের প্রশ্নের যদি জবাব দিতে না পারে, আসাদ্দু মিনহু, তার প্রত্যেকটা স্টেপ তার জন্য জটিল ও কঠিন হবে। এই কথা মনে করেই আমি ওসমান কান্নাকাটি করছি। আমি যদি কবরের প্রশ্নের জবাব দিতে না পারি, আমি যদি কবরের প্রশ্নের সম্মুখীন হতে পেরে সফল হতে না পারি, তাহলে আমার প্রতিটা স্তর আমার জন্য জটিল ও কঠিন হবে। এজন্যই আমি কবরকে চিন্তা ভাবনা করে কান্নাকাটি করছি, কারণ কবরে আমাকে মুক্ত হতে হবে। কবরে যদি মুক্ত হতে পারি, প্রত্যেকটা জায়গায় আমার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু যদি কবরে মুক্ত হতে না পারি, প্রতিটা জায়গা আমার জন্য জটিল ও কঠিন হবে। আদম সন্তান, এই হাদিসটুকু যে কারণে আপনার সম্মুখে উপস্থাপন করলাম, কবরের কথা স্মরণ করে কবরের পাশে দাঁড়িয়ে থেকে যিনি কান্নাকাটি করছেন, ওনার নাম ওসমান। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়িয়ে থেকে কবরের কথা চিন্তা ভাবনা করে কান্নাকাটি করছেন। যেই ব্যক্তি কবরকে চিন্তা ভাবনা করে দাড়ি মুবারক ভিজিয়েছে, ওনার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, পৃথিবীর মানুষ এক আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা উল্লেখ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘটনা উল্লেখ করছেন, একদা একদিন আল্লাহর নবী শুয়ে আছেন, হঠাৎ আবু বকর আসলো। আল্লাহর নবী অনুমতি দিলেন, আবু বকর ঘরে প্রবেশ করলো, কথা বলল, চলে গেলেন। উনি কথা বললেন, চলে গেলেন। আল্লাহর নবী শুয়েছিলেন, শুয়েই থাকলেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। তারপরে যখনই ওসমান রাদিয়াল্লাহু আনহু দরজায় এসেছেন, আল্লাহর নবী উঠে বসলেন, বসে সুন্দর করে কথা বললেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বললেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী, আপনার নিকটে আবু বকর আসলো, আপনি তার সাথে কথা বললেন, শুয়ে থাকলেন, কথা বললেন, আবু বকর চলে গেল। আপনার নিকটে ওমর আসলো, আপনি শুয়ে থাকলেন, কথা বললেন, ওমর চলে গেল। কিন্তু যখনই আপনার নিকটে ওসমান আসলো, ওসমান যখনই আপনার নিকটে আসলো, তখনই সাথে সাথেই উঠে বসলেন, সুন্দর করে কাপড় ঠিক করলেন। এর কারণ কি? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আয়েশা শোনো, আলা আস্তাহি মিন রাজুল তাস্তাহি মিনহুমুল মালাইকা। ওরে আয়েশা শোনো, আমি যে আবু বকর আসলো, আমি শুয়েই থাকলাম, কথা বললাম, আবু বকর চলে গেল, তারপরে ওমর আসলো,
আমি শুয়ে থাকলাম, কথা বললাম, উমর চলে গেল। তারপরে যখনই ওসমান এসেছে আমি সুন্দর করে কাপড়গুলো ঠিক করে ওসমানের সাথে কথা বললাম, ওসমান চলে গেল। এর কারণটা তুমি জিজ্ঞেস করছো। আয়েশা শোনো, আলা আস্তাহি মিন রুজুল তাস্তাহি মিনহুমুল মালাইকা। ওরে আয়েশা শোনো, আমার কি উচিত নয়, আমার কি উচিত নয় ওই মানুষটাকে সম্মান করা যেই মানুষটাকে আসমানের ফেরেশতারাও সম্মান করে। আয়েশা শোনো, ওসমান এমন মানুষ যেই মানুষটাকে আসমানের ফেরেশতারাও সম্মান করে। আসমানের ফেরেশতারা যাকে সম্মান করে এমন মানুষও কবরের পারে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন কবরের আযাবের কথা চিন্তা ভাবনা করে, কবরে মুক্ত হতে পারবেন কি পারবেন না এই চিন্তা ভাবনা করে। কিন্তু যাদের এই পাপিষ্ট কাতারে যাদের নাম, এই মানুষগুলো কবর নিয়ে চিন্তা ভাবনা করার মতো সময় বের করতে পারে না। এই মানুষ নিয়ে কবরকে চিন্তা ভাবনা করে 2-4 চোখের ফোঁটা অশ্রু ঝরাবে, এই চিন্তা ভাবনা করার মতো সময় বের করতে পারে না। আদম সন্তান কবরের পাশে দাঁড়িয়ে যিনি কান্নাকাটি করছেন তার নাম ওসমান। আল্লাহর নবী বলছেন আল উসমানু ফিল জান্নাহ, আল উসমানু ফিল জান্নাহ, ওসমান জান্নাতি, ওসমান জান্নাতি, ওসমান জান্নাতি। এমন মানুষও কবরের কথা চিন্তা ভাবনা করে কান্নাকাটি করার সময় বের করতে পেরেছে। আর এই পাপিষ্ট মানুষের কাতারে যাদের নাম, এই মানুষগুলো কবর নিয়ে চিন্তা ভাবনা করার মতো সময় বের করতে পারে না। 4 স্টল এমনিতেই 1 ঘন্টা কেটে যায়, সিনেমা মুভি দেখে হাজার ঘন্টা কেটে যায়, অসংখ্য অগণিত সময় অপচয় করতে পারলেও এই মানুষগুলো কবরের কথা চিন্তা ভাবনা করার মতো সময় বের করতে পারে না। যাক, আলহামদুলিল্লাহ ওস্তাদজি চলে এসেছেন, আলহামদুলিল্লাহ ওস্তাদজি আমাদের মাঝে চলে এসেছেন। আপনারা সকলে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। যথাসময়ে উনি মঞ্চে চলে আসবেন। আপনারা সুন্দরভাবে পরিবেশটা, একাকী অবস্থায় পরিবেশটা ঠিক করে তাপ সম্পর্কে বক্তব্য দিচ্ছিলেন আদম সন্তান। দজ্জাল মুসলিমুনা দজ্জাতান, কবরের আযাব সম্পর্কে যখন খুতবা দিচ্ছিলেন, মসজিদে যত মুসল্লি আছে সব কবরের আযাবের কথা চিন্তা ভাবনা করে, কবরের আযাবের কথা শোনার পরে দজ্জাল মুসলিমুনা দজ্জাতান জোরে জোরে কান্নাকাটি শুরু করেছে। আদম সন্তান কবরের আযাবের কথা চিন্তা ভাবনা করে যারা কান্নাকাটি করছেন ওনারা হচ্ছে কিয়ামত পর্যন্ত যত জাতি আসবে সমস্ত জাতির ভিতরে উৎকৃষ্টতম মানুষ। এই উৎকৃষ্টতম মানুষগুলো কবরের আযাবের কথা চিন্তা ভাবনা করে জোরে জোরে কান্নাকাটি করছেন। আদম সন্তান সংক্ষিপ্ত সময়ে আপনার সম্মুখে যেটা উপস্থাপনের চেষ্টা করছিলাম, বলার চেষ্টা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আদম সন্তান, যেই মানুষ দুনিয়াতে জীবন নিয়ে ভূমিষ্ঠ হয়েছে ওই মানুষকে আজবাকাল মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এটা এক চিরন্তন বাস্তবতার নাম। এই কথাটুকু আপনাকে বিশ্বাস রাখতে হবে। কোন পরিবেশ পরিস্থিতিতে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে এই গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। এই তো সেই দিন একটা লঞ্চ তার গন্তব্যে যাচ্ছিল, লঞ্চের কেউ বলতে পারবে না যে আমরা বাড়িতে পৌঁছাবো না, এই আশা কেউ করেনি। যত মানুষ লঞ্চের যাত্রী ছিল সবার আশা ছিল বাসায় গিয়ে পরিবারের সাথে সাক্ষাৎ করবে। কেউ পরিবারের জন্য মার্কেট করেছে, কেউ টাকা পয়সা নিয়েছে, কেউ ফলমূল কিনেছে, বাড়িতে গিয়ে পরিবারের সাথে সাক্ষাৎ করবে। কিন্তু লঞ্চেই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে এই চিন্তা ভাবনা কেউ করেনি। লঞ্চেই তাদেরকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে। এজন্যই আপনাকে বলি, আপনি এই জায়গা থেকে বাড়িতে ফিরে যেতে পারবেন এই গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না। আপনি এই জায়গা থেকে আবার বাড়িতে যেতে পারবেন এই গ্যারান্টি আপনি নিজেও কোনোদিন দিতে পারবেন না। এই জন্যই আপনাকে মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। মৃত্যুর জন্য যে কোনো মুহূর্তে আপনাকে প্রস্তুত থাকতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুত মানে আপনাকে সর্বদাই আল্লাহর কাছে তওবা করে নিজের পাপ ক্ষমা চাওয়ার প্রচেষ্টায় থাকতে হবে। কারণ একটাই, জীবনের গুনাহ খাতা যদি ক্ষমা করতে না পারেন, জীবনের পাপগুলো যদি ক্ষমা করতে না পারেন, মোচন করতে না পারেন, তাহলে ইহকালীন পরকালীন উভয় জায়গাতে আপনি ব্যর্থতার জীবন অতিক্রম করলেন। আদম সন্তান, আজকের আলোচনার শেষ পর্যায়ে শেষ হাদিস আপনাকে যেটা বলতে চাচ্ছে, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবসুতু ইয়াদাউ
বিল্লাইল, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলা তার হাতটা প্রসারিত করে রাখেন। যে রাত্রিবেলা হাত প্রসারিত করে রাখেন, দিনের বেলা যেই মানুষটা পাপ করেছে ওই মানুষটা রাত্রিবেলা তার কাছে ক্ষমা চাইবে, এই আশা নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তার হাত প্রসারিত করে রাখেন। আল্লাহ তার হাত প্রসারিত করে রাখেন। ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহার, রাত দিনের বেলা আল্লাহ তার হাত প্রসারিত করে রাখেন, যাতে করে রাত্রিবেলা যারা পাপ করেছে তারা যেন দিনের বেলা ক্ষমা চায়। আদম সন্তান, আল্লাহ প্রস্তুত হয়ে আছেন। আপনি কখন তার কাছে ক্ষমা চাবেন, নিজের পাপের জন্য কখন তার কাছে ক্ষমা চাবেন, এই জন্য আল্লাহ প্রস্তুত হয়ে আছেন। আপনাকে ক্ষমা চাইতে হবে যে কোনো মুহূর্তে। যখন অনুতপ্ত হবেন, পাপের কথা বুঝতে পারবেন, যখনই পাপ করে ফেললেন তখনই আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, আপনাকে ক্ষমা চাইতে হবে। এই কথা বলেই আজকের আলোচনার শেষ পর্যায়ে আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, বোঝাতে চাচ্ছিলাম, আদম সন্তান দুনিয়াতে এসেছেন, আপনি দুনিয়াতে 60-70 বছর হায়াত আমোদ ফুর্তি করে কাটিয়ে দিবেন, আবার পরকালীন জীবন নিয়ে চিন্তা ভাবনা করবেন না, এমনটা যেন না হয়। তার কারণ দুনিয়াতে 60 বছর জীবিত